কাজ করবেন? মক্কা নগর একটা মেয়ে ছিল ভাই, যে মেয়েটার নাম কিতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার প্রথম একটা বিয়ে হইলো, দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিলেন সমস্ত মাল সম্পত্তির মালিক মা খাদিজাতুল কুবরা হয়ে গেলেন। এত মাল সম্পত্তির মালিকিনী। তো খাদিজাতুল কুবরার বয়স কিতাবে লিখছেন তখন 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আর আমার নবীর বয়স কত? জোরে বলুন কত? 25 বছর। তো এই যে 40 বছর বয়সে খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, একটা বিশ্বাস্ত ছেলে যদি পেতাম তবে আমার মাল দিয়ে আমি মুলকে শাম পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। আজকাল তো বিশ্বাস ছেলে খুব কম আছে দেশে। তো খাদিজাতুল কুবরা বলছেন যাকে পাঠাচ্ছে সেই তো ঠকে ফেলছে, তো কাকে পাবো? একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম হলো নাফিসা। ওই নাফিসা বললেন, খাদিজা, মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে যাকে মক্কা নগরে সবে আলামিন বলে জানে। বলে সেটা কে? বলে সেটা হলো আবু তালেবের ভাতিজা। ঠিক আছে, যাও তাহলে বলো। এই যে দেখেন আমার নবী কাজ খুঁজতে যায়নি, কাজ আমার নবীর কাছে ধরা দিতে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব গিয়ে আমার কি বলে, ওই নাফিসা গিয়ে আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী পাক খাদিজাতুল কুবরার দরবারে এসে হাজির হয়ে গেলেন। আহ, যেমনই আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে হাজির, হাই রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে, কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। মা খাদিজাতুল কুবরা ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন ছেলে বহু দেখেছি, আর ব্যবহারই আলাদা। হবেন আলাদা কেন? যাকে দেখছেন বন্ধুরা সেটা অন্য সাধারণ নয়, উনি হলো আমাদের শেষ জামানার নবী। তো খাদিজাতুল কুবরা ভাবছেন আমার দেখে কোনো লাভ নেই। খাদিজাতুল কুবরার 4টা সন্তান হারিয়েছে, 2টা স্বামী হারিয়েছে, 40 বছর বয়স। উনি চিন্তা করছেন আমি বিয়ে শাদী করব না, বিবাহ আর করব না, আমি জীবনটা এমনিতে পার করে দিব, কারণ আর বিয়ে শাদী করব না। উনি তবে মারাত্মক কসম খাননি। উনি মনে মনে বলছেন 4টা স্বামী সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আর বিয়ে করব না। কিন্তু আমার নবীকে দেখার পরে খাদিজাতুল কুবরার দিলখানা নরম হয়ে যাচ্ছে। আহারে, এত সুন্দর ছেলে, দেখে তো সাধারণ মনে হয় না, এর মধ্যে কিছু না কিছু একটা রহস্য আছে। তবে আমার নবী বলছেন খাদিজা আমি কোনো কথা শুনবো না, আমাকে মাল দাও, ব্যবসাতে যাব। আমার নবীকে মাল দিলেন, কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন নতুন ছেলেকে একাই পাঠাবো না, একটা 2টা মেয়েকে সাথে দিলেন। একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসাইরা, পুরাতন গোলাম। 2টা মেয়েকে বললো যাও যাও, এই আলামিনের সঙ্গে তোমরা সব সময় সাথে থাকবে। ও যুবকেরা, যে রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিল বাবা, ওই রাস্তাতে আবার খাদিজাতুল কুবরার মাল নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমার নবী চলে যাচ্ছেন মাল নিয়ে। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে বাবা গো খাসতে গেছে। ওই 2টা মেয়ে বলছেন ওগো আলামিন আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যাও। যেমনই আমার নবী ওই গাছের তলাতে বসেছেন বাবা, আর 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। আর দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগিব দেখার পরে বলছেন ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা। আর ওই গাছের তলাতে যারা বসে আছে আবার আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো। একটা লোক চলে আসিল, আসার পর বলছেন হ্যাঁ গো বলো তোমরা কোথায় যাবে? বললো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে খাদিজাতুল কুবরা নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে, রাহেব নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে যাবে। ওই খাজিমা বাবা গো বলতে লাগলো গো আলামিন যখন নিমন্ত্রণ করেছেন তবে চলুন যাই, 2টা খাওয়া দাওয়া করে আসি। বাবা গো আমার নবীকে নিয়ে চলে গেলেন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ওই রাগে
বাবা বলো আচ্ছা বলো এই ছেলেটার মালিক কে আছে? ওই দুইটা মেয়ে বলল এখনকার মতন আমরা মালিক আছি। কারণ খাদিজাতুল কুবরা আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। বলুন তো কেন হয়েছে? বলে আচ্ছা বলো এই ছেলেকে তোমরা কোথায় নিয়ে যাবে? দুটা মেয়ে বলল আমরা যাব মুলকে শাম। ওই নাফিসা কি বলে রাখে বলছেন খাজিমা ভুল করেও তোমরা এই ছেলেকে নিয়ে যেও না, নচে জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? বলে এই জন্য দেবে না, এটা সাধারণ ছেলে হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। এই ছেলে তো হইলো নবী, তোমরা কোথায় নিয়ে যাবে? ওই দুটা মেয়ে বলছে ইনি যে নবী হবে, আমরা এত দূর থেকে আসলাম চিনতে পারলাম না, আর আপনি এখানে বসে বসে বলছেন এটা নবী হবে, কি করে চিনলেন? ওই রাগে দেরি করলেন না, একটা আলমারি খুলে দিয়া একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন আর বলছেন ওরে নাফিসা ওরে খাজিমা একটা কথা শোনো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোন পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোন জিনভূতে যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। খাজিমা এই ছেলেটাই তো ওখানে বসেছিল, তাই আমার চিনতে অসুবিধা হলো না। বাবা গো এবার ওই নাফিসা বলতে খাজিমা বলতে লাগলো তাহলে কি করব? বলে এই ছেলেকে নিয়ে যেও না, এই জন্য নিয়ে যেও না, এই ছেলের যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে, এই জন্য ইহুদিরা যদি তাকে দেখে নাই তবে জিন্দা ঘুরতে দেবে না। বাবা গো ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল, আবার ওই জায়গাতে বিক্রি করে দিয়া যেন বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই দুটা মেয়ে বলছেন যে খাদিজা আমাদের মালিক করে পাঠিয়েছে, যদি কিছু হয় তো উত্তর দিতে পারবো না। আবার কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়া আবার বাড়ি যাচ্ছেন। এদিকে ওরা অর্ধেক রাস্তাতে থাক, ওইদিকে মা খাদিজাতুল কুবরা কি ঘটনা ঘটছে বাবা বাড়িতে শুনেন। মা খাদিজা বাবা গো চিন্তা করছেন, জানি না আলামিন আমার মাল নিয়ে গেছে। বাবা গো একটা স্বপ্ন দেখলেন, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। খাদিজা চিন্তা করছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম, এর মানেটা কি হবে? খাদিজা ভাবছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম, এর মানেটা কি হবে? যদি আর মানে জানতে পারতাম খুব ভালো হতো। তো উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল, উনার কাছে হাজির। ও ভাইয়া একটু গেটটা খুলেন। খুললো। কি হলো খাদিজা? বলে ভাইয়া গো আপনি তো একজন জবুর তাওরীতের কি বলে আলিম, তাই আপনার কাছে আসলাম একটা মশলা জানাতে, ভাই একটা স্বপ্নর মানে জানতে। কি হলো বলো? বলে হুজুর ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম যে আসমানের চন্দ্র সূর্য নেমে আমার আঙ্গিনায় চলে আসলো, এর মানেটা কি? ওয়ারকা বিন নাওফেল মুস্কি মেরে হেসে গেলেন, বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। জোরে বলুন। বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। তো মা খাদিজাতুল কুবরা বলছেন সুন্দর তো আছে, কি একটু বলবেন তো? বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করব। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা 4টা সন্তান হারিয়েছো, 2টা স্বামী হারিয়েছো, বুঝলাম তারা সাধারণ ছিল, কিন্তু এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে এটা সাধারণ হবে না, যার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি।
খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোল ও ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলমা পড়তে গো মোরা করব না রে ভোল ও নবী আমার পাকা কান্ডারে সহত হালে ছাড়বে তোরি গো রইব সুখে আদার ঘরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলমা পড়তে গো মোরা করব না রে ভোল ও জারিয়া দেশে নামাজ পড়ে তারিয়া দেশে রোজা রাখি গো রহিব সুখে আদার ঘরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলমা পড়তে গো মোরা করব না রে ভোল জোরে আরো জোরে বলুন দুই হাত তুলে একবার বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ কোথা থেকে জীবনী ছাড়লাম ভাই জীবনী কোথা থেকে ছাড়লাম ভুলে গেছি স্বপ্ন থেকে স্বপ্নের মানে খুব সুন্দর তো খাদিজাতুল কুবরা বলছেন বিয়ে করতাম না কিন্তু যদি খোদার নূরে তৈরি হই তাহলে কিন্তু ছাড়বো না 40 বছর হইলে তো কি তবে হ্যাঁ যারা জানতো তারা জানতো যে 40 বছরের খাদিজা কিন্তু যারা জানতো না প্রথম যারা দেখতো দেখে মনে হতো এটা একটা 16 বছরের যুবতী খাদিজা জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা তো মা খাদিজাতুল কুবরার ঘুমটা চোখ থেকে হারিয়ে গেল যে খোদার নূরে যিনি তৈরি উনার ব্যবহার দেখে আমি বুঝে গেছি উনা তো আমারই মাল নিয়ে মুলকে সামগেছে কখন আসবে জানি না মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা গো চুল মোবারকা বড় বড় ছিল একখানা চিরুনি হাতে নিয়েছে একবার চুলগুলো আঁচড়াচ্ছে একবার ছাদের উপরে গিয়ে দেখছেন আবার নিচে আসছেন আবার ছাদে যাচ্ছেন আবার নিচে আসছেন কখন আসবে আমার কি বলে ওই আলামিন বাবা গো একদিনের ঘটনা যেমনই ছাদে গিয়েছেন বন্ধুরা আমার নবীর উপরে নজর পড়ে গেল খাদিজাতুল কুবরা চিন্তা করছেন যে আলামিন কি আমার মাল নিয়ে মুলকেশাম যায়নি আর যদি গেল তো এত তাড়াতাড়ি আসলো কেন যাকে চলে এসে খুব ভালো কথা মা খাদিজাতুল কুবরা ভালো শাড়ি পরে পরিধান করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল আমার নবীর চেহারা পা থেকে মাথা পর্যন্ত খাদিজাতুল কুবরা দেখছেন
আর দুটা মেয়েকে ডাকলেন, দুটা মেয়েকে বলছেন ওরে নাফিস, ওরে খাজিমা বল বল তোমরা কি এই আলামিনকে নিয়ে মুলকে সামজাওনি? ওই দুইটা মেয়ে বলছেন ওগো খাদিজা আমার মালিকিনী, এমন কোন ছেলেকে পাঠিয়েছো? এটা সাধারণ ছেলে নয়, এটাই হলো শেষ জামানার নবী। তো ওই খাদিজাতুল কুবরা বলছেন যে নবী হবে, তোরা চিনলি কি করে, জানলি কি করে? ওই দুটা মেয়ে বলছেন ওগো খাদিজা, আমরা যখন নিয়ে যাচ্ছিলাম একটা গাছের তলাতে, যে গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, কোনো জিনভূতে যেতে পারে না, ওই গাছের তলাতে এই ছেলেটা বসেছিল। তাই আমরা বুঝে গেছি একজন রাহিব আমাদের বলেছে। আরো একটা কথা খাদিজা, আমরা যখন সেখান থেকে বাড়ি আসতেছিলাম দেখতেছিলাম রাস্তার ধারে অনেক ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে চলে আসে। তাই বুঝে গেলাম ওই খাদিজাতুল কুবরা বলছেন ওরে খাজিমা, তোমরা এত দূর যাওয়ার পর তোমরা চিনতে পেরেছো নবী আছে, আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটাই হলো শেষ জামানার নবী। তো খাদিজাতুল কুবরা চিন্তা করছেন হাত ছাড়া করব না, বিয়ের এটা কি বলে প্রস্তাবটা দিয়েই দি গেল। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো। মানে বলতে পারছে না, চিন্তা করছেন আমার বয়স হলো কোথায় 40 বছর, দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা, আর নবীর এখন বিয়ে হয়নি, যুবক 25 বছর, তো আমি এত বয়স্ক হয়ে কেমন করে বিয়ের প্রস্তাব দিব? বলতে পারে না। ওগো আলামিন একটা কথা বলবো, বলতে পারে না। আমার নবী বলছেন কি আছে বলো? আবার বলছেন ওগো আলামিন একটা কথা বলবো, বলতে পারে না। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। ওই খাদিজা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। ওগো খাদিজা, ওগো ও কি বলে ওগো আলামিন, আপনি যে ঘোড়া উটটা নিয়ে গিয়েছিলেন ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দেব না, আপনাকে আমি এমনিতেই পুরস্কার দিয়ে দিলাম। বিয়ের কথা বলতে পারলেন না, কিন্তু জানেন বাবা গো খাদিজাতুল কুবরার মনটা উতাল হয়ে গেছে, কি বলে পাগলেরই হয়ে গেছে। খাদিজাতুল কুবরা বলছেন নবীর মুজিজা দেখে, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সফিয়া দিল, কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সফিয়া দিল, আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বিয়ের কথা বলতে পারলেন না, আমার নবীকে বেতন দিলেন আর আমার নবী চলে গেলেন। কিন্তু মা খাদিজাতুল কুবরার বাড়িতে 1 সেকেন্ড আর ভালো লাগে না। এই চিন্তা করছে বিয়ের প্রস্তাবকে আমি দিতে পারবো না, আবার দিতে ভয় করছে যে কেমন করে দিব, 40 বছরের মেয়ে আমি কেমন করে দিব। একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম ছিল নাফিসা। বলছে আরে নাফিসা একটা কাজ কর না। বলে কি কাজ? বলে একটু যা আমার বিয়ের প্রস্তাবটা তুই লাগিয়ে দে। যা। কাকে বলবো? আবু তালেবকে। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার জন্য যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার গলা কাটবে। কাটবে না? তোমার কোথায় 40 বছর আর নবীর বয়স কোথায় হলো 25 বছর, আর বিয়ের প্রস্তাব আমি নিয়ে যে জান হারাবো, ভুল করে যাব না। তো খাদিজা বলছে শুন, তুই যদি বিয়েটা লাগিয়ে দিতে পারিস তোকে আমি সারা জীবনের জন্য আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা মনে মনে ভাবলো একবার চক্কর চালিয়ে দেখি, দেখা যাবে। নাফিসা 1 পা 2 পা করে আবু তালেবের সামনে হাজির। আবু তালেব বলছে কি খবর নাফিসা, কেন এসছো? নাফিসা কাপচার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি। মানে বলতে পারছে না। বলে আরে এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি।
বলতে পারে না, বুকটা ফুটে মুখটা ফুটে না। আবু তালেবের আগের মাথায় বলছে কেন এসো বলো। তো নাফিসা পিছনে ঘুরে দেখছে যে কোনো গুলখি আছে কিনা ভাগার। গুলখি বলে না, কি বলে আপনাদের, কি বলে ওটাকে? হোলি, গলি গলি যে সুরকি সুরকি থাকে না, গুলখি আছে কিনা ভাগার ঘুরে ঘুরে দেখছে। যদি রেগে যায় তাহলে গুলখি দিয়ে ভেঙে যাবে, না হলে জান বাজবে না। আবু তালেব বলছে কি বলছো বলো। নাফিসা বললে হুজুর আপনার কাছে এসে একটা কথা বলার জন্য। কি কথা বলো? বললে হুজুর এই চিন্তা করছে বলবো কি বলবো না, যদি বইলে দিই আর যদি কারেন্টের মতন তারওয়ারি যদি গলাতে চালিয়ে যায় তাহলে চলে গেল। 40 বছরের মেয়ে খাদিজা আর 25 বছরের ছেলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আবু তালেব রেগে যাই তাহলে যা ইনাম পাইতাম ওইটা তো গেলই, আমিও দুনিয়া থেকে সরে যাব। এ কিন্তু বলতে পারে না। বললো হুজুর একটু সাহস করেছেন বাবা, পিছনে গলি দেখছেন অনেকটা ভাগার রাস্তা আছে, যদি রেগে যাই তাহলে ভেগে যাব বইলেই দি। বলছেন হুজুর গো আমি আপনার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে।